কি নিয়ে আসছে তোর বাবা? কি নিয়ে আসছে? হ্যাঁ, কি নিয়ে আসছে? চিংড়ি মাছ। বাও, কত সুন্দর! কে খাবে? গলদা চিংড়ি। দেখেছো গাইস? দেখেছো আমাদের কত সুন্দর সুন্দর চিংড়ি? ওয়াও ওয়াও, কে খাবে? কে কে? ওইটা দেখি, ওইটাতে ছোট চিংড়ি দেখি দেখি, ছোট চিংড়ি দেখি। কত করে দাদা চিংড়ি মাছ? দাদা, এটা 120 টাকা পোয়া, এটা 1200 টাকা কিলো। ওইটা 1200 টাকা কিলো আর এটা 100 টাকা পোয়া। আর উনি কি চিংড়ি মাছ কেনার জন্য বসে আছে? না, আমি আপনি কি চিংড়ি মাছ কিনতে আসছেন? হ্যাঁ, ও আচ্ছা, চিংড়ি মাছ খাবেন আপনি না? শর্মা জোসি, ধরো। দেখি কি কি মাছ। ইলিশ, ইলিশ। ওয়াও, কাতলটা দেখি, কাতলটা। না, ওগুলো অত উঠাতে পারবো না, আপনি কিছুই নেবেন না। আমি নিব, কালকে নিব, কালকে 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 দেখেন, কালকে রোববার না? রবিবার আজকে আমাদের অ্যাকচুয়ালি মাছ রান্না হয়ে গেছে, গোলসা টেংরা। আপনি কালকে দেখেন, আপনার মতন হরিদার কাস্টমার অনেক আছে। হ্যালো গাইস, দেখো আমাদের আজকে রেসিপি গলদা চিংড়ি রান্না হবে। কেটে দিয়ে যাচ্ছে তোমার দাদা, ও ব্যবসায় বেরিয়ে যাবে, তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও করে নেই। হয়, কাটিংটা দেখে নাও তোমরা, কীভাবে ময়লা বের করতে হয় সব দেখিয়ে দিচ্ছে। আমি তো কাটতে জানি না, তোমার দাদাভাই বললো আমি কেটে দেখিয়ে দিয়ে যাচ্ছি। ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও করে শেয়ার করি। দেখেছো এভাবে ময়লা বের করতে হয়। দুটো কাটা হয়ে গেছে। এইভাবে কাটতে হয়, এইভাবে দেখো। এই যে ভেতর থেকে ময়লা বের করছে সুতোর মতন, মাথার থেকে একটা বের করলো। ললিতা ছিল, কিন্তু ললিতা এইভাবে কাটতে পারবে না, আমিও পারবো না এইভাবে কাটতে। এর জন্য ভাবলাম যে তোমার দাদাকে বললাম তুমি কেটে দিয়ে যাও, কারণ নাহলে মাছটা নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তাই এইভাবে ও কেটে দিয়ে যাচ্ছে।